হ্যালো ফ্রেন্ডস, আবারও অন্যান্য দিনের মতন আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। রেসিপিটা হলো মাগুর মাছের ঝোল। অনেকে তো অনেক রকমের মাগুর মাছের ঝোল খেয়েছো। চলো দেখে নি আমার মা যে কীভাবে মাগুর মাছের ঝোলটা তৈরি করলো। আর প্রথমে মাগুর মাছগুলোকে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি লাগবে। তারপর আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে, তেজপাতা লাগবে। তারপর দেখো মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো? দেখো মাছগুলোর গায়ে একদমই কোনো ছাল নেই। মাছগুলোর ছালটা কেন ছাড়িয়েছে জানো? মাছগুলোর ছালটা যখন ছাড়িয়ে নেবে তখন দেখবে মাছগুলো ভাজার সময় কিন্তু আর তেল ছিটকাবে না, তখন আর ফাটবেও না। তাই জন্য মা কী করেছে, মাছের ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে। তোমরাও এভাবে ছাড়িয়েই নিতে পারো যদি তোমাদের তেল ছিটকানোর ভয় থাকে তাহলে। তারপরে দেখো আলুগুলোকেও ভেজে নিয়েছে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকেও ভেজে নিয়েছে। পেঁয়াজটা ভেজে একটু সাইড করে দিয়ে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছে। তারপর পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতন রসুন বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম পরিমাণের লঙ্কার গুঁড়ো দেবে। তারপরে দিয়ে দিয়েছে স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। তারপরে কেটে রাখা টমেটোগুলো আর ভেজে রাখা আলুগুলোকে একে একে সব দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণের জল দিতে হবে। জল তো অবশ্যই দরকার, তা না হলে আলুগুলো তো সেদ্ধ হবে না। তার জন্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ পর দেখো ঢাকা খুলে দেখছে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই তারপরে একে একে ভেজে রাখা সব মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে কিন্তু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছগুলোর মধ্যে সব ঝোলগুলো ভালো করে একটু ঢোকে। তারপরে মাছগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ঘেঁটে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, কারণ মাছগুলোকেও তো একটুখানি সেদ্ধ হতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাগুর মাছের ঝোল। আর যার যার এই রেসিপিটা ভালো লেগেছে তারা তারা অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের ভিডিওটা এইটুকুই।